হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম। সকাল সকাল এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে ওঠা হয়ে গেছে আরও অনেকক্ষণ আগে, প্রায় 6টা নাগাদ উঠেছি আমরা। তো দেখো এখানে বিছানা টিছানা তুলে নিয়েছি, মোটামুটি রুম গোছানোই আছে। আর ত্রিশু তো এক্সাম চলছে, ত্রিশুকে এখন খাইয়ে দিয়ে রেডি করে দিলাম, ও চলে গেল এক্সামের জন্য। আর এখানে পাশে এই যে দেখো, এখানে হলো রিমঝিম পড়াশোনা করছে। এই যে ওরও এক্সাম, তো ওর এক্সাম হলো 3 তারিখ থেকে, ওর মনে হয় এক্সাম। তো তার জন্য এই পাশে ও পড়াশোনা করছে, আর আমি এদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। কারণ হলো ওর অফিস টাইম, ও তো আবার অফিসের জন্য বেরোবে, ছেলেকে এক্সাম দিতে নিয়ে গেছে, সেখান থেকে এসেই হয়তো ও বেরোয় যাবে। তো এইখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে ভাত হচ্ছে। আজকে কী কী রান্না হবে আগে থেকেই কিন্তু মেনু ডিসাইড করে নিয়েছি, কারণ আজকে কিন্তু মাছ মাংস কিছু নেই। তো সেটা না থাকলে তো তোমরা জানোই রান্না করে প্রচণ্ড একটা টেনশান বা চাপের হয়ে যায়। তো রান্না হবে আজকে হলো ডিমের ঝোল করব। এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি, ডাল ভাজা। এখানে দেখো এটা আমি কালকে কেটে রেখে দিয়েছিলাম আর কি ফ্রিজে। এই যে দেখো, তো এখানে হলো বরবটি। এই যে, তো বরবটিটা রেখেছিলাম, ভেবেছিলাম গোদক করব, ঠিক আছে। কিন্তু কালকে তো আর শুটকি মাছ আনা হয়নি, তো তার জন্য এখন গোদকের প্ল্যানটা এখন ক্যান্সেল। এখন এটা করা হবে আলু দিয়ে ঝিরিঝিরি করে কেটে ভাজা। তো আর কি রান্না করছি, এইখানে হলো এই যে দেখো মুলো শাক। তো এই যে মুলো শাক, এটা বাছতে একটু টাইম লাগবে, তার জন্য একটু সাইডে রেখে দিয়েছি, কারণ এটা একটু পরে করছি। তো এখন ভাত আর ডালটা হয়ে যাক, আর আমি যাচ্ছি পায়রার ঘরটা খুলবো, কারণ এখনও ওদেরকে ছাড়া হয়নি। পায়রা, হাঁস, তোমরা তো জানোই আমার এগুলো আছে। তো এখন এগুলো আগে ওদেরকে আগে ছেড়ে একটু খাবার টাবার দেবো, ঠিক আছে। আর বাইরে আজকে কদিন তো আবার বৃষ্টি হচ্ছে, আকাশে ম্যাগমেগ করে রেখেছে, কালকেও বৃষ্টি হয়েছিল। তো এই যে দেখো চলে এসেছি। তো চলো এখন ওদেরকে ছেড়ে দিই আগে। তো এই যে দেখো ওনাদের বের হওয়া শুরু হয়ে গেল, ঠিক আছে। আর পায়রাগুলো কীরকম করছে দেখো। এখন ওদেরকে দেবো খাবার, চলো ওদের জন্য খাবার নিয়ে আসি। দেখো এখন ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। তো রাত্রিবেলা না আমি ওদেরকে একবারে খাবার জল সব কিছু দিয়ে তারপরে আর কি দরজাটা লাগানো হয়, কিন্তু সকালবেলা উঠে ওরা এত ক্ষিধার্ত হয়ে থাকে, উঠেই দেখো কি শুরু করে দেয়। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সকালবেলার খাবার দাবার সবার কমপ্লিট হয়ে গেছে, সেটা শেয়ার করে নিই। আর এখন ত্রিশু রিমঝিম ওরা চলে গেছে স্নানে, আমি যাব ত্রিশুকে স্নান করাবো। আর আমি এখন কি করছি বলো তো, আজকে কিন্তু অনেক কিছুই রান্না হয়েছে, টুকটুক করে করে, 4 পদ 5 পদের মতো রান্না হয়েছিল। তো তার জন্য একটু সময় লেগে গেছে কিচেনে। আর এখন দেখো রান্নার পর কিচেনের হালাত কেমন হয়ে আছে। তো এটা এখন আমি পরিষ্কার করব, কিচেনটা মুছবো, তারপর কিচেন থেকে বেরোবো। আর এখন দেখো এই যে এত পরিমাণে বাসন মেজে এনেছি। আর আমার ছেলে আজকে একটা চরম সাংঘাতিক একটা কাজ করেছে। তো কি করেছে চলো দেখাই তোমাদেরকে। এই যে দেখো আমার এত ভালো কড়াইটাকে দিল ফুটো করে, ঠিক আছে। এই যে দেখো ফুটোটা দেখা যাচ্ছে, এই যে এত ভালো একটা কড়াই, এত ভারী এত ওজন একটা কড়াই কলপারে রেখে এসেছিলাম আমি। বাসন মাজতে যেতে যেতে ও জল দিয়ে রান্নাবাটি করতে করতে এটার অবস্থা দেখো কি করেছে। কালকে থেকে প্রচুর পরিমাণে জিনিস নষ্ট করে যাচ্ছে। কালকে আমার পুরো মোবাইলটাতে 1 গ্লাস জল ঢেলেছে। তারপর রাত্রিবেলা কি করেছে, রাত্রিবেলা শোকেস থেকে একটা সুন্দর একটা শোপিস ছিল আর কি, ওটা নিয়ে ওটাকে ভেঙে ফেললো। এখন দেখো কড়াইটা ভেঙে দিল। তো যা অত্যাচার শুরু করেছে না, ও যন্ত্রণায় বাড়ি করে থাকা যাবে না, জানি না কি করব, আমি ঠিক বুঝতে পারছি না। তো চলো এখন গুছিয়ে নিই, ওর সাথে পরে হবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ইভিনিংয়ে আবার হাজির হয়ে পড়লাম। আর সন্ধ্যের কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন চলছে টিফিন পর্ব, ঠিক আছে। তো সবাই এখন টিফিন করছে, আমি এখনও করিনি, আমিও একটু কিছু খাবো, কারণ আজকে দুপুরবেলা না প্রচণ্ড বমি হয়ে গেছে। তো এখন খিদে পেয়েছে। এখানে দেখো রিমঝিম খাচ্ছে হরলিক্স আর মুড়ি।
ঠিক আছে। তো এদিকে খেয়ে দেয়েও পড়বে। আর এই যে উনি দেখো চলে এসেছে, উনিও খাচ্ছেন হরলিক্স, এই যে হরলিক্স মুড়ি। আর ইনি খাচ্ছেন হলো গিয়ে দই আর মুড়ি, দই মুড়ি। মানে আজকে সন্ধেবেলা আমাদের সবার টিফিনে হলো মুড়ি, সবাই মুড়ি খাচ্ছে, তার জন্য আমিও ভাবলাম চলো আমিও একটু মুড়ি খেয়ে নিই। এখানে দেখো প্রচুর দুধ, এই যে দুধের সর জমে রয়েছে, তো এটা দিয়ে কলা টলা দিয়ে এখন আমি মেখে দুধ মুড়ি খাবো, ঠিক আছে। চলো এদের, এই যে দেখো আমি এখানে কলা ঝুলিয়ে রাখি। তো দুটো কলা নিয়েছি, দেখি ওরাও যদি খায় একটু একটু বেশি করেই মাখবো। আর এই যে দেখো পুরো দুধটা জমে না একদম ক্ষীর হয়ে গেছে, ক্ষীর। তো চলো দুধ মুড়িটা মেখে নিই, অনেকদিন পরে খাবো দুধ মুড়ি। মানে এখন না ঘরে দুধও আছে, মুড়িও আছে, সবই আছে, কিন্তু এখন আর আগের মতো খেতে ইচ্ছে করে না। আগে কিন্তু একটা সময় এমন ছিল যে খাবার দাবারের প্রচুর কষ্ট পেয়েছি, কিন্তু এখন ঘরে জিনিস নষ্ট হবে, খেতে ইচ্ছে করবে না। তো চলো মেখে নিই। তো আমার মতো কে কে আছো বন্ধুরা অবশ্যই জানিও। এখানে দেখো আমি দুধের মানে যে বাসনটাতে দুধটা জাল করেছিলাম ওটাতেই নিয়ে নিয়েছি। কেন বলো তো, কারণ আর বাসন ভরাতে ইচ্ছে করছে না। রাত্রিবেলা আমাদের খাবার দাবারের পর প্রচুর পরিমাণে বাসন ভরে যায়, তো ওগুলো মাজতে মাজতে আমার একদম কোমরে ধরে যায়। আর এখন দেখো যেহেতু দুধ মুড়িটা মেখেছি এটাতেই মেখে নিয়েছি, আর আমিও খাচ্ছি, ছেলেকেও দিচ্ছি আর ইঞ্জিনকেও দিচ্ছি, মানে সবাই মিলে আমরা তিনজনে মিলেই খাচ্ছি খাবার দাবার। তো খেয়ে দিয়ে ওরা পড়বেও, ওদের তো এখন কি বলবো এক্সাম টাইম, কিন্তু দেখো দুষ্টুমি কিন্তু প্রচুর পরিমাণে করে যাচ্ছে। আর ছেলেই সব থেকে বেশি দুষ্টুমি করে, পড়াতে বসলে ঠিকভাবে বসবে না, উঠে এসে ওকে বিরক্ত করবে, মানে এই হলো ওর কাজ। সবার কাজে গিয়ে নাক গলাবে হলো এই ছেলে, ঠিক আছে। তো চলো এবার টিফিন মোটামুটি আমার হয়ে গেল, পরে আবার আস। তো বন্ধুরা দেখো আজকে রান্নাঘর সামলাচ্ছে এই যে, তো আজকে রাত্রিবেলার ডিনারের প্রিপারেশন করছে ও। তো আজকে কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এত ভালো স্মেল বের হয়েছে কি বলবো। এই যে দেখো এখানে চিকেনটাকে একটু ইয়ে করে লেগে যাচ্ছে। আর এখানে হলো ফ্রাইড রাইস, ঠিক আছে। তো আজকে রাত্রের মেনু দেখো রেডি করছেন, অফিস থেকে এসেছে, চা আজকে হয়নি, একটু টিফিন করেছে দেখলেই ভিডিওতে, আর এখন রান্না করে, ঠিক আছে। আর এনার কালকে এক্সাম, দেখো খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কখন কষানো খাবে। তো বন্ধুরা রান্নার পর কি আর দেরি করা যায়, এখানে দেখো খেতে বসে গেছে সবাই। এখানে আজকে রাত্রে চিকেন ফ্রাইড রাইস, তো এখানে রিমঝিম, এখানে এখানে ত্রিশু বাবা, তো ওদের তিনজনকে আগে দিয়ে দিয়েছি, আর আমারটাও আমি নিয়ে এখন বসে যাব, কারণ চারজনই একসাথে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। আর রান্নার পর না আমাদের এমন হয় যে রান্নাটার পর আর বেশিক্ষণ অপেক্ষা করা হয় না আর কি, রান্না শেষ তারপরে রাত্রিবেলার ডিনারও কমপ্লিট। তারপর এখন দেখো কিচেনে দরজা লাগিয়ে দিলাম, মানে আজকের মতো এই পর্যন্ত ব্লগটা। তো কাজকর্ম মোটামুটি গুছিয়ে রেখেছি সকালবেলার জন্য। তো চলো বন্ধুরা টাটা বাবা, গুড নাইট, কালকে আবার আরেকটা নেক্সট নতুন ব্লগে দেখা হচ্ছে।